গো। শুরু হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমরা লাইভে আসলাম এইচটিউন থেকে। আমরা বিগত 10 বছর ধরে সকল ধরনের ফরেন ব্র্যান্ডের সাথে কাজ করছি। আপনারা সবাই জানেন আমাদের প্রোডাক্ট আপনারা নিয়মিত ইউজ করছেন। 100% একদম অথেন্টিক প্রোডাক্ট আমরা নিয়ে আসতেছি, ইম্পোর্ট করতেছি, নিজে থেকে ইম্পোর্ট করতেছি। এবং আজকে অনেক দিন পর আমরা আবার লাইভে আসলাম আমাদের পেজ থেকে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের নতুন কিছু প্রোডাক্টের শিপমেন্ট আসছে এবং আমরা এগুলো চাচ্ছি আপনাদেরকে এখন থেকে রেগুলার লাইভের মাধ্যমে যতটুকু দেখানো সম্ভব আর কি, যাতে আমাদের কাস্টমাররা বুঝতে পারে যে তারা কোন ধরনের প্রোডাক্ট ইউজ করছে, কতটুকু অথেন্টিসিটি আমরা ইনশিওর করছি এবং আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি। এই কারণেই মূলত লাইভে আসা। যাই হোক, তাহলে আমরা আমাদের নিউ শিপমেন্টের কিছু প্রোডাক্ট দেখাবো। যারা যারা দেখছেন কাইন্ডলি একটু জানাবেন যে কে কে দেখছেন, এবং আমি বলবো যে কাইন্ডলি একটু কমেন্ট করবেন যে আপনারা আমাদের সাথে আছেন কি না। ওকে, সো নিউলি শিপমেন্ট আসা যে প্রোডাক্টগুলো কিছু স্যাম্পল আমি রেখেছি, যে স্যাম্পলগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। ফার্স্টেই বিউটি অফ জনসনের যে সিরামগুলো বর্তমান খুবই ট্রেন্ডিং সিরাম, এখন মার্কেটে খুবই চলতেছে, আপনারা খুবই এটাকে পছন্দ করতেছেন। এক কথায় বলতে গেলে এটা এখন সবাই সবাই এটা ব্যবহার করতেছে। মোটামুটি বলতে গেলে বাজেটের মধ্যে বেস্ট একটা, আমি বলবো বাজেটের মধ্যে বেস্ট একটা সিরাম, যেহেতু আমি নিজেও পার্সোনালি এটা ইউজ করি। সো বিউটি অফ জনসনের 4টা সিরামই আমাদের কাছে আমরা রিসেন্টলি ইম্পোর্ট করেছি। ফার্স্টে এটার মধ্যে আমাদের কাছে আছে বিউটি অফ জনসনের গ্লো সিরাম, যেটা যেটা খুবই ভালো। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করি, মানে রিসেন্ট ব্যবহার করছি আর কি। এটা মূলত স্কিনের, যেহেতু এটা অলরেডি বলেই দিয়েছে যেটা গ্লো সিরাম, সো এটা স্কিনের স্পেশালি এটার কাজই স্কিনকে গ্লো করা। অ্যান্ড এছাড়াও এটা স্কিনের আপনি পিগমেন্টেশন বা লাইক সূর্যের কারণে স্কিন যাদের বার্ন হয়ে গেছে, যেটাকে আমরা সানবার্ন বলি, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি রেগুলার সানস্ক্রিন ইউজ করতে পারছেন না। সো আপনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরে আপনাকে লং টাইম থাকতে হচ্ছে। আর এখনকার যে ওয়েদার, সো সেক্ষেত্রে দেখা যায় যে স্কিন অনেক সময় বার্ন হয়ে যাচ্ছে, যেটাকে অ্যাকচুয়ালি সানবার্ন বলতেছি। এইটা সানবার্ন রিমুভ করার ক্ষেত্রে এবং স্কিনকে অ্যাকচুয়ালি গ্লোয়িং করার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা সিরাম আর কি। এটা আমার পার্সোনাল ফেভারিট, বিউটি অফ জনসনের গ্লো সিরাম। অ্যান্ড নেক্সটলি আমার কাছে বিউটি অফ জনসনের আরেকটা সিরাম আছে, যেটা মূলত গ্লো ডিপ সিরাম। এটাও গ্লোয়িং সিরামই, বাট এটা ডার্ক স্পট রিমুভের ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করে। এটা আমি এর আগে ইউজ করেছি, নিজে ব্যক্তিগতভাবে ইউজ করেছি। যেহেতু কাস্টমারকে দেওয়ার আগে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কাস্টমারকে সার্ভ করার আগে নিজে অ্যাটলিস্ট ওটা একবার হলেও ইউজ করে দেখা উচিত। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নিজে আপনি ইউজ করে যখন দেখতে পারবেন যে আপনি বেটার রিভিউ পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারকেও খুব বেটার সার্ভিস দিতে পারবেন। অ্যান্ড নেক্সটলি আমি বিউটি অফ জনসনের রিভাইভ অ্যান্ড কামিং সিরাম, যেটা এইটা মূলত যেটা কামিং সিরাম, সেটা স্কিনের স্কিনকে রিপেয়ার করার ক্ষেত্রে বা স্কিনের যে ব্যারিয়ারটা আমরা বলি সেটাকে স্ট্রং করার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা সিরাম আর কি। এছাড়াও যাদের স্কিনে রেডনেস আছে বা স্কিন অনেক সময় দেখা যাচ্ছে কিছু ইউজ করতে পারছেন না, জ্বালা পোড়া করে, কিছু একটা ইউজ করলেই মানে আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে স্কিন কেয়ারটা শুরু করবেন বা কোন প্রোডাক্টটা আপনি ইউজ করবেন, তাদেরকে আমি সাজেস্ট করবো বিউটি অফ জনসনের কামিং সিরাম, যেটা এটা খুবই ইফেক্টিভ একটা সিরাম। এটাও আমার পার্সোনাল ফেভারিট। অ্যান্ড আরেকটা যে রিভাইভ সিরাম, যেটার মধ্যে এখানে অলরেডি ওরা মেনশন করেই দিয়েছে যে এটা জিনশাং অ্যান্ড স্নেল মিউশিন, যেটা দুইটা খুবই খুবই ট্রেন্ডিং দুটো ইনগ্রিডিয়েন্টস, যেটা আপনি মোস্ট অফ কোরিয়ান প্রোডাক্টে পাবেন। কোরিয়ানরা এটা ব্যক্তিগতভাবে নিজেদের স্কিন কেয়ারে রাখে, প্রোডাক্টের মধ্যে তো এটা থাকছেই। প্লাস কোরিয়ানরা দেখা যাচ্ছে যে অনেক সময় তারা জিনশিং টি খায় অর লাইক জিনশিং সোপ ইউজ করে। সেক্ষেত্রে রিভাইভ সিরাম,
এটা খুবই খুবই ইফেক্টিভ একটা সিরাম। আর যেখানে এখানে স্নেল মিউশনের কথা বলা হয়েছে, আপনি বা আমরা যারা অ্যাকচুয়ালি কোরিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করি বা আমরা ফরেন প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা জানি যে স্নেল মিউশন অ্যাকচুয়ালি কতটা ইফেক্টিভ। অ্যান্ড কোরিয়ান যারা হচ্ছে আছেন, তারা তাদের স্কিন কেয়ারের জন্য অনেক আগে থেকে মানে বর্তমান সময় এসে এটা ফিল্টার করে, মানে স্নেলের যে লালাটা সেটাকে ফিল্টার করে এটা হচ্ছে স্নেল মিউশন বানানো হয়। সো এটা স্কিনের জন্য খুবই ইফেক্টিভ একটা সিরাম। আমি সাজেস্ট করব যারা হচ্ছে স্কিনটাকে হচ্ছে খুবই, যাদের অনেক সময় দেখা যাচ্ছে যে স্কিনে স্পট হয়ে গেছে বা একটা লং টাইম স্পটটা বসে গেছে, বা স্টুডেন্ট যারা আছেন, যারা ইয়াং, সো তাদের এটা সব স্কিনের জন্য সুইটেবল, তাদের জন্য এটা খুব ভালো হবে রিভাইভ সিরাম যেটা। এছাড়াও বিউটি অফ জনসনের সানস্ক্রিন আমার মোস্ট ফেভারিট, বিউটি অফ জনসনের সানস্ক্রিন যেটা, এটাতে রাইস প্লাস প্রোবায়োটিক্স আছে, এটা আছে SPF 50++। সো খুবই খুবই ভালো একটা সানস্ক্রিন। এখনকার সময়ে মানে এই সানস্ক্রিনটা ইউজ করেনি আমার মনে হয় না এরকম কাস্টমার পাওয়া আসলে মুশকিল যারা কোরিয়ান প্রোডাক্ট পছন্দ করেন। তো সেক্ষেত্রে বিউটি অফ জনসনের এই রিভাইভ যে বিউটি অফ জনসনের রিলাইফ যে সানস্ক্রিনটা, সেটা আমি সাজেস্ট করব যে যারা বিউটি অফ জনসনের প্রোডাক্ট পছন্দ করেন। এছাড়াও সানস্ক্রিন অনেকে ভাবেন যে সানস্ক্রিন শুধুমাত্র আপনি গ্রীষ্মকালে ইউজ করবেন, না, এটা খুবই রং একটা ধারণা। কারণ সানস্ক্রিন সান প্রোটেকশনের পাশাপাশি বাহিরের ধুলাবালি ব্যাকটেরিয়া থেকে শুরু করে, মানে আগেই বলবো এখনকার ওয়েদার মানে ভয়াবহ ওয়েদার, ইভেন যারা ঢাকায় থাকেন তারা খুব ভালো করেই জানেন যে ঢাকা শহরের অবস্থা কি পরিমাণ খারাপ। সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা বিউটি অফ জনসনের যে সানস্ক্রিনটা, এটা হচ্ছে আপনারা পারচেস করতে পারেন। আমি এটা সাজেস্ট করবো আপনাদেরকে। বিউটি অফ জনসনের সানস্ক্রিন যারা ইউজ করতে চান, আর একটা জিনিস সেটা হচ্ছে সানস্টিক যেটা সেটা হচ্ছে আপনারা নিতে পারেন। সানস্টিকের কিছু সুবিধা আছে, ধরেন যে আপনি বাইরে গেলেন, তো আপনি ভুলে গেছেন সানস্ক্রিন লাগানোর কথা, তাড়াহুড়ার ক্ষেত্রে বা আপনি ভুলে গেছেন বা এরকম কিছু একটা, তো সেক্ষেত্রে আপনি এই সানস্টিকটা অলওয়েজ নিজের ব্যাগে রাখবেন। অ্যান্ড এইটা হচ্ছে ডোন্ট মেক সাউন্ড। সো এইটা সানস্টিক যেটা, এটা আপনারা সবসময় ব্যাগে রাখবেন, অ্যান্ড এটা আপনারা ইউজ করবেন আর কি। এটা আমি ব্যক্তিগতভাবে বলবো যে প্লিজ এই সানস্টিকটা আপনারা নেন, কজ এটা ব্যাগে রাখা যে কি পরিমাণ উপকারী একটা ব্যাপার। আমি সানস্টিক আমার ব্যাগে অলওয়েজ থাকে, সো আই নো যে আপনি বাইরে গেলে এটার কি পরিমাণ এটা প্রয়োজনীয়তা ফিল করবেন। আচ্ছা, নেক্সটলি খুবই ট্রেন্ডিং এবং বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং বললে ভুল হবে, বর্তমান সময়ে মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট হচ্ছে মানে অ্যাক্সিস ওয়াই এর যেটা, অ্যাক্সিস ওয়াই এর একটা হচ্ছে ক্রিম যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ক্রিমটা, এই যে অ্যাক্সিস ওয়াই এর ক্রিমটা, এটা হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং গ্লো ক্রিম। আর অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট চেনার সবচেয়ে বেস্ট ওয়ে হলো বারকোডটা স্ক্যান করা। কাইন্ডলি আমি আমার কাস্টমারদেরকে সবসময় বলি এবং ইনবক্সেও বলি আপুদেরকে, যে যখন আপুরা জিজ্ঞেস করেন যে এটা অথেন্টিক কিনা আমি কিভাবে বুঝবো, কারণ আমি রিসেন্টলি একটা পোস্ট করেছি, এই যে ডার্ক স্পট কারেক্টিং যে গ্লো সিরামটা, মানে 1 পিস 2 পিস না, এটা আমি এটা হলপ করে বলতে পারি যে এইটার বাজারে যে পরিমাণ নকল বের হয়েছে এটা আসলে ভয়াবহ। কারণ যদি আপনি এটার, আমি রিসেন্টলি কিছু পোস্ট দেখেছি কিছু আপুর, তারা বলছে যে এটা ইউজ করার পর তাদের স্কিন বার্ন করতেছে, বা ইউজ করার পরের দিনই স্কিনে দেখা যাচ্ছে যে ব্রেকআউটস হচ্ছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো, আমি নিজে ইনশিওর করতেছি আপনাকে অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট। এছাড়াও আপনি যেখান থেকে নেন, ডাজন্ট ম্যাটার, অলওয়েজ বারকোডটা স্ক্যান করবেন, ঠিক আছে? আর বারকোডটা স্ক্যান করে তারপর আপনি এটার অথেন্টিসিটি আপনি এটা ইনশিওর করতে পারবেন। অ্যান্ড অ্যাক্সেস ওয়াই এর যে ডার্ক স্পট গ্লো ক্রিম এবং গ্লো যে সিরাম, এটা কিন্তু বলেই দিছে অলরেডি যে এটা হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং গ্লো ক্রিম। মানে এটা ডার্ক স্পটের জন্য যেরকম কাজ করবে, পাশাপাশি স্কিনটাকে হচ্ছে গ্লো করবে। অনেক সময় দেখা যাচ্ছে যে স্কিনে ডার্ক স্পট থাকার কারণে স্কিনের যে ন্যাচারাল যে গ্লোটা
সেই ন্যাচারাল গ্লোটা হচ্ছে আপনার নষ্ট হয়ে যায় অনেকদিন ধরে। যার পিগমেন্টেশন রয়েছে, তারপর হচ্ছে আপনার অ্যাকনে ছিল আগে, অ্যাকনে এখন নাই, বাট ওই অ্যাকনের যে স্কার্স ওইটা চলে, মানে ওটা এখন স্কিনে আছে, মানে দাগটা এখন পর্যন্ত আপনি রিমুভ করতে পারেনি, যে কারণে দেখা যাচ্ছে আপনাদের স্কিনের ইয়েটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, গ্লোয়িং যে ভাবটা সেটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে এই দুইটা প্রোডাক্ট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই অবশ্যই ডার্ক স্পটের জন্য এবং স্কিনটাকে গ্লোয়িং করার জন্য এই দুটো প্রোডাক্ট আপনারা রাখবেন। এই দুটো প্রোডাক্টও আমি এর আগে ইউজ করেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে ইউজ করেছি জন্যই আমি আপনাদেরকে বলতে পারছি, নাহলে অবশ্যই আমি আপনাকে বলতাম না। অ্যান্ড অবশ্যই যাদের ডার্ক স্পটের সমস্যা আছে তারা এই দুটো প্রোডাক্ট নেবেন। এছাড়াও এই দুটো প্রোডাক্ট কিন্তু আরও অনেক কাজ করে, লাইক আপনার হচ্ছে স্কিন বেয়ারকে স্ট্রং করা, দেন হচ্ছে আপনার স্কিনকে হচ্ছে হাইড্রেট রাখা, ময়শ্চারাইজিং রাখা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখন যেহেতু একটু রাফ ওয়েদার যাচ্ছে শীতের কারণে, বা শীতের পরের এই মুহূর্ত, আর ওয়েদার তো আছেই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গ্লো সিরাম এন্ড গ্লো ক্রিমটা আপনার জন্য খুবই ইফেক্টিভ কাজ করবে। এখন আসবো সবারই ফেভারিট কোজারিক্সের প্রোডাক্ট। এটা আমরা এটাকে আমাদের শেষ হয়ে গিয়েছিল, স্টক আউট হয়ে গেছে, আমরা আবার এটাকে নতুন শিপমেন্টে আমাদের এটা চলে এসেছে। সো এই কোজারিক্সের যে প্রোডাক্ট দুটো আমাদের ক্রিম, অ্যাকচুয়ালি একটা হচ্ছে হায়ালুরনিক অ্যাসিড ইন্টেন্সিভ ক্রিম এইটা, অ্যান্ড অবভিয়াসলি এখানে বারকোড দেয়া আছে, আপনারা প্রোডাক্ট নেওয়ার পরে এটা বারকোড স্ক্যান করে নিতে পারবেন। আর এটা হচ্ছে স্নেল 92 অল ইন ওয়ান ক্রিম। ঠিক আছে, মানে আপনি যখন প্রোডাক্টটা কিনছেন তখন অলরেডি কিন্তু এখানে প্রোডাক্টের গায়ে কাস্টমারের বোঝার জন্য কিন্তু অলরেডি তারা কিন্তু বলে দিয়েছে যে অল ইন ওয়ান ক্রিম। আর আমি এর আগে বলেছি যে স্নেলের যে ইসেন্স বলেন বা মিউসিন বলেন, বর্তমান সময়ে ট্রেন্ডিং একটা ইনগ্রিডিয়েন্টস, যেটা আপনি মোস্ট অফ কোরিয়ান প্রোডাক্টসে পাবেন। এটা অবশ্যই খুবই ইফেক্টিভ, কাস্টমার রিভিউ দিচ্ছে, ভালো রিভিউ দিচ্ছে, পজিটিভ রিভিউ পাচ্ছে, এই জন্য কোম্পানিগুলো কিন্তু এটা রাখার ট্রাই করতেছে। ঠিক আছে, এটা বুঝতে হবে। সো এটা অল ইন ওয়ান ক্রিম যেহেতু, এটা খুবই ইফেক্টিভ ফর স্কিন। অ্যান্ড হায়ালুরনিক অ্যাসিডের কাজ হচ্ছে, মানে এটা ফর্মুলা, এটা মেইন ফর্মুলাই হচ্ছে হায়ালুরনিক অ্যাসিড। এটা কাজই মূলত হচ্ছে স্কিনকে টোটালি, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলি, আমি যদি বলি গ্লাস স্কিন, ঠিক আছে, আমি বলবো না যে আপু আপনি এটা মেখে একদম পুরো ভূতের মতো সাদা হয়ে যাবেন, আপনার স্কিন একদম পুরো গ্লাসের মতো চকচক করবে, নট লাইক দ্যাট। বাট গ্লাস স্কিন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? গ্লাস স্কিন বলতে আমরা বুঝি যে আপনার স্কিনে কোনো স্পট থাকবে না, আপনার স্কিন খুব ফ্ললেস দেখাবে। ঠিক আছে, এবং আপনাকে অনেক কিছু ইউজ করতে হবে না, ট্রুলি স্পিকিং আপনাকে অনেক কিছু ইউজ করতে হবে না, এরকম একটা স্কিনে কিন্তু সবাই চায়। সবাই কি ধরনের স্কিন চায়? সবাই স্কিন চায় যে আমাকে অনেক কিছু ইউজ করতে হবে না, আমি স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে চাই, আমি স্কিনটাকে স্পট ফ্রি রাখতে চাই, আমার স্কিনে পোর্সের সমস্যা না থাকুক। স্কিনের যে মেইন প্রবলেমগুলো আমাদের বাংলাদেশের নারীরা ফেস করে সেটা হচ্ছে পোর্সের সমস্যা, তারপর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এখনকার সবচেয়ে কমন একটা প্রবলেম হয়েছে হচ্ছে মেস্তা, বা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের স্পট, যেটা বা স্কিনের গর্ত হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার পূর্বে অবশ্যই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে একটা বেটার আইডিয়া রাখার ট্রাই করবেন, তো যাতে আপনি বুঝতে পারেন যে আপনি যেটা ফেসে ইউজ করছেন সেটা আসলে আপনার জন্য এফেক্টিভ হবে কিনা, বা আপনি আসলে এই চমকপ্রদ কিছু প্রচারণা দেখে একদিনের মধ্যে সাদা হয়ে যাবেন, 2 দিনের মধ্যে সাদা হয়ে যাবেন, 7 দিনের মধ্যে সাদা হয়ে যাবেন, এরকম কিছু ইউজ করছেন কিনা। তো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো কেউ এই ধরনের প্রোডাক্ট ইউজ করবেন না যেটা আপনাকে 1 দিনে, 7 দিনে, 8 দিনে, 10 দিনে সাদা করে দিবে। যেটা অবভিয়াসলি 8 দিনে 10 দিনে সাদা করে দিবে সেটা কখনোই ভালো হবে না। আরেকটা ক্রিম আমি এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে ওয়াটার জেল বেসড। যাদের একটু অয়েলি স্কিন, বা একটু লাইক আপনার অয়েলি স্কিনের হওয়ার কারণে আপনি ইউজ করতে পারেন না ক্রিম, আপনার অনেক বেশি ইরিটেশন হয়, সেক্ষেত্রে আইএমফর্মের ভিটামিন 3 ওয়াটার জেল, যেটা লাইক জেল বেসড যে ক্রিমগুলো, যাদের অয়েলি স্কিন তাদের জন্য আমি সাজেস্ট করবো জেল বেসড ক্রিমগুলো, যেটা খুব দ্রুত স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো একটা টিপ। আরেকটা আমাদের কাছে আলট্রা ময়শ্চারাইজিং কম্পেনসেটিং কেয়ার আর কি, খুবই বর্তমান সময়ে এই প্রোডাক্টটা, বায়োডার্মার প্রোডাক্টগুলো যারা ইউজ করেন যে সকল আপুরা তারা জানে, বায়োডার্মা নিয়ে খুব বেশি বলার কিছু নাই, যেহেতু এটা খুবই ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিত একটা ব্র্যান্ড। সো এখন বায়োডার্মা অ্যাকচুয়ালি সবাই ব্যবহার করে, বায়োডার্মার ফেস ওয়াশ থেকে শুরু করে বায়োডার্মার ক্রিম, এভরিথিং, বায়োডার্মার প্রোডাক্টগুলো খুবই ভালো, খুবই ভালো, মানে খুবই ভালো। অনেক সময় অনেক দেশে ডার্মাটোলজিস্ট হচ্ছে এগুলো সাজেস্ট করেন, বা এগুলো সবগুলো ডার্মাটোলজিস্ট টেস্টেড। তো সেক্ষেত্রে বায়োডার্মার যে ময়শ্চারাইজিং কম্পেনসেটিং যে
কেয়ার যেটা অ্যাকচুয়ালি এই ক্রিমটা, এটা ময়শ্চারাইজিং ক্রিম, এটা খুবই ভালো, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, নেক্সটলি আমি খুবই কিউট একটা জিনিস আপনার থেকে দেখাবো। ক্যারানেলের যে লিপের যে নাইট মাস্ক, যেটা ক্যারানেল লিপ নাইট মাস্ক, খুবই ভালো, যেটা বলবো আমি খুবই ভালো। কারণ লিপের জন্য আসলে আমরা স্কিন কেয়ার অনেক করি, হেয়ার কেয়ার করি, বডি কেয়ার করি, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বডি পার্টস যেটা লিপস, যেটা আমাদের স্কিনের তুলনায় আমাদের লিপস হচ্ছে অনেক বেশি, দেখা যাচ্ছে যে আমাদের স্কিনের তুলনায় আমাদের লিপস হচ্ছে আরো বেশি সফট হয়। আমাদের স্কিনের তুলনায় আমাদের লিপসের স্কিনটা হচ্ছে আরো বেশি পরিমাণে সফট হয়, যে কারণে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় এখন আমি যে সমস্যাটা দেখি মেয়েদের ক্ষেত্রে, লিপস হচ্ছে আপনার ডার্ক হয়ে যায় বা লিপস পিগমেন্টেড হয়ে যায়। তো সেক্ষেত্রে এই লিপ নাইট মাস্ক এটা ওভারনাইট ইউজ করার জন্য, এটা খুবই ভালো। এটা আপনারা হচ্ছে রাতে ইউজ করবেন। এটা খুব বেশি না, সিপসিপ টাইপ না, বা না যেটা আপনি ইরিটেশন দেবে এরকম না, খুবই লাইট ওয়েট টাইপ। এটা আপনি ইউজ করতে পারেন। আর এখন যেহেতু একটু উইন্টার সিজন গেল, এখনো ঠান্ডা কিন্তু এখনো আছে, ঠান্ডা কিন্তু এখনো পুরোপুরি যায়নি, ঠান্ডা এখনো আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার লিপসটা অনেক ড্রাই হয়ে গিয়েছে, বা চামড়া উঠে যাওয়া, তারপর হচ্ছে লিপস পিগমেন্টেড হয়ে যাওয়া, বা লিপসের এই দুই সাইডে দেখা যাচ্ছে অনেক সময় এটা কালো হয়ে যায়, যেহেতু আমরা প্রতিনিয়ত খাবার খাই, অনেকে চা খাই, কফি খাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা খুব বাজে একটা ইফেক্ট আমাদের লিপসে পড়ে। মানে আমাদের লাইক আপনার হোল ফেস যদি খুব ক্লিন হয়, বাট আপনার লিপস যদি পিগমেন্টেড হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার লুকটাই নষ্ট করে দেবে, ট্রুলি স্পিকিং লুকটা নষ্ট করে দেবে। সেক্ষেত্রে আপনারা ক্যারানেলের এই যে লিপ নাইট মাস্ক, এটা অবশ্যই একটা নিজের কাছে রাখবেন। এটা লিপসের কেয়ার থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা কিছু আই ক্রিম নিয়ে কথা বলবো। আমাদের রিসেন্ট শিপমেন্টে আসা কিছু আই ক্রিম। আমাদের কাছে আরো অনেকগুলো ব্র্যান্ড আছে, আপনারা আমাদের সমস্ত ধরনের ব্র্যান্ডগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আই ক্রিমগুলোর মধ্যে রয়েছে আমাদের কাছে এখন রিভিউয়েল হাইড্রেটিং আই ক্রিম, যেটা সো এটার মধ্যে রয়েছে সেরামাইড। এটা এই ব্র্যান্ডটা মানে এই ব্র্যান্ডের আবার একটা সুবিধা আছে, এই ব্র্যান্ডের আমাদের কাছে ক্লিনজারও আছে। ঠিক আছে, আমি আপনাকে এটা হচ্ছে 250 ml এর একটা ক্লিনজার, যেটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন এই ক্লিনজারটা। এগুলো সবগুলি ডার্মাটোলজিস্ট টেস্টেড প্রোডাক্ট। সো এটার যে আই ক্রিমটাও আছে, এটা আই ক্রিমটাও অ্যাকচুয়ালি খুব দরকার, কারণ এখন আসলে রাত জাগা এবং রাত জেগে কাজ করাটা খুবই কমন। যারা ওয়ার্কিং পার্সন আছেন, বা বর্তমান সময়ে আমাদের যে জেনারেশন, দেখা যাচ্ছে যে আমরা রাত জেগে ফোন চালাচ্ছি বা করতেছি, তো প্রপারলি ঘুমাচ্ছি না। আমাদের যে রেগুলার 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর দরকার, সো আমরা এটা ঘুমাচ্ছি না। তো এটার খুব ব্যাড একটা ইফেক্ট হচ্ছে আমাদের চোখের নিচে, যেটাকে আমরা বলি ডার্ক সার্কেল, যেটা অ্যাকচুয়ালি হয়ে যায় এখান থেকেই মূলত। আর পর্যাপ্ত পরিমাণে এটা আবার কিছু টিপস আছে। প্রোডাক্ট তো অবশ্যই আপনি রাখবেন যদি আপনার ডার্ক সার্কেলের সমস্যা থাকে। এছাড়াও ডার্ক সার্কেল থেকে বাঁচার জন্য কিছু টিপসও আছে, যেগুলো আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, এবং চেষ্টা করবেন যে ন্যাচারাল ওয়েতেও কিছু স্কিন কেয়ার করার। শুধু প্রোডাক্ট ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না, ন্যাচারালিও ট্রাই করবেন। ন্যাচারাল ওয়েতে আপনার স্কিনটাকে হচ্ছে ভালো রাখার চেষ্টা করবেন সবসময়। আপনি সেক্ষেত্রে হোমমেড কিছু রেমেডি দিয়ে কিছু স্কিন কেয়ার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা নেক্সটলি আমি যাব হচ্ছে সেটাফিলের যে ক্লিনজারগুলো, এগুলোর সেটাফিল নিয়ে বলার কিছুই নাই। এটাও খুবই ওয়ার্ল্ড ওয়াইড একটা খুবই পরিচিত একটা ব্র্যান্ড। সেটাফিল অ্যাকচুয়ালি সব জায়গায় পাওয়া যাচ্ছে, বাট সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা, সেটাফিলের কিন্তু অনেক নকল প্রোডাক্ট হচ্ছে আপনি মার্কেটে পাবেন, অনেক শপে পাবেন। ঠিক আছে, আপনি সেটাফিলের একটা করে ময়শ্চারাইজার এমনও, যেমন এটা হচ্ছে 236 ml এর ময়শ্চারাইজার, এটা ক্লিনজার, 236 ml এর ক্লিনজার। তো আপনি অনেক লোকাল শপ আছে এরকম, আপনি অনেক জায়গায় পাবেন যে তারা এই 236 ml এর ক্লিনজার তারা দেখা যাচ্ছে যে আপনার 800-700 টাকায় সেল করতেছে। আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে বুঝে পাই না, যে যারা আমরা ইম্পোর্ট করি তারা আমরা জানি যে এটা কস্ট কিরকম পড়ে যায়। ঠিক আছে, আপনি যখন বাইরের দেশ থেকে, অনেক আপু আছেন বলেন যে আপু এটার দাম এত বেশি কেন। আপু আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি যখন ইউএসএ থেকে কোনো প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করবেন, বা আপনি কোরিয়া থেকে কোনো প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে আপনার যে চার্জ পড়বে বা আপনার আনার যে কস্ট পড়বে, মানে
আপনি ট্রুলি স্পিকিং আপনি এইভাবেই বুঝতে পারবেন যে কোনটা অথেন্টিক এবং কোনটা অথেন্টিক না, ঠিক আছে? কারণ যেটা আপনি চকবাজার থেকে নিয়ে আসতেছেন ওইটা তো স্বাভাবিক বিষয়, ওটা আপনাকে 700 টাকায় দিয়ে দেবে। তো সেক্ষেত্রে এই যে অথেন্টিক প্রোডাক্ট চেনার জন্য পিছনে বারকোড অলরেডি দেওয়া আছে, এবং এই বারকোড হচ্ছে আপনারা স্ক্যান করে নেবেন। সেটাফিলের দুইটা ক্লিনজার আমি এখন আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে যে জেন্টাল স্কিন ক্লিনজার, যেটা যেটা নর্মাল টু ড্রাই টু সেন্সিটিভ স্কিন। এটা অ্যাকচুয়ালি সব ধরনের স্কিনের জন্য, যেহেতু এখানে অলরেডি মেনশন করেছে যে সেন্সিটিভ স্কিন, তো সেক্ষেত্রে যাদের সেন্সিটিভ স্কিনের সমস্যা আছে বা লোকাল কোনো ক্লিনজার বা এরকম কিছু ইউজ করলে মানে র্যাশ হয়ে যায় বা দেখা যাচ্ছে যে 2 দিন পরে আপনার একনি প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আপনি সেটাফিলের যে নর্মাল টু ড্রাই, যাদের ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই বা কম্বিনেশন বা এরকম টাইপের স্কিনগুলোর কিন্তু ভেরিফিকেশন দেওয়া মানে ভ্যারাইটি থাকে আর কি, সেটাফিলের মধ্যে এই ধরনের ভ্যারাইটি থাকে। সেক্ষেত্রে আপনি জেন্টাল স্কিন ক্লিনজার এটা সেটাফিল এটা ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো একটা ক্লিনজার। নেক্সটলি সেটাফিলের আরেকটা ক্লিনজার আমাদের রিসেন্ট শিপমেন্ট আসছে, সেটা হচ্ছে যে অয়েলি স্কিনের জন্য। সব সমস্যার মূলে হচ্ছে অয়েলি স্কিন। যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য বলছি যে সব সমস্যার মূলে হচ্ছে অয়েলি স্কিন। আপনার যদি অয়েলি স্কিন হয় বা অনেক বেশি অয়েলি স্কিন হয়, সেক্ষেত্রে স্কিনটাকে প্রপারলি পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ, এবং পরিষ্কার রাখার প্রথম স্টেপই হচ্ছে ক্লিনজার। পরিষ্কার রাখার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিনজার ইউজ করতে হবে। এটা হচ্ছে যে কম্বিনেশন টু অয়েলি টু সেন্সিটিভ স্কিন, এটা ব্যবহার করতে পারবে। খুবই ভালো একটা ক্লিনজার সেটাফিলের। আচ্ছা, নেক্সটলি আমাদের কাছে আরো কিছু ক্লিনজার আছে। এখন আমি আপনাদেরকে কিছু কোরিয়ান ক্লিনজার দেখাবো আর কি, যেগুলো আমরা কোরিয়া থেকে ইম্পোর্ট করে থাকি। ওকে, এটা হচ্ছে লো পিএস গুড মর্নিং জেল ক্লিনজার এটা, অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজার এটা। সো স্যালিসাইলিক অ্যাসিডটা আপনি কিসের জন্য ব্যবহার করবেন? স্যালিসাইলিক অ্যাসিডটা হচ্ছে মূলত যাদের স্কিনে অনেকে থাকে এরকম, অনেকে বলে ইনবক্সে, অনেকেই বলে আমাদেরকে যে আপু আমি যাই কিছু ব্যবহার করি, যখন ব্যবহার করি তখন ভালো থাকছে, আবার দেখা যাচ্ছে যে কিছুদিন পর আমার একটা হচ্ছে বা একটা পুরোপুরি ভাবে রিমুভ হচ্ছে না, দেখা যাচ্ছে মানে থাকতেছেই। তো সেক্ষেত্রে আপনি স্যালিসাইলিক বেস্ট আপনি ক্লিনজার ব্যবহার করবেন বা স্যালিসাইলিক বেস্ট প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন। তো আপনি আমাদের কাছে কোরিয়ার অলমোস্ট যত ধরনের খুব ফেমাস ব্র্যান্ড আছে সব ধরনের ক্লিনজার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, কোরিয়ান যত ক্লিনজার আছে। ওকে, আচ্ছা, আর একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নিওজেন। সো নিওজেনের যে প্রোডাক্টগুলা বর্তমান সময়ে নিওজেনের প্রোডাক্টগুলো মানুষ অনেক বেশি পছন্দ করছে। আমি নিজে নিওজেনের ক্লিনজার ইউজ করি, মানে রিসেন্ট আমি ইউজ করতেছি, আমি এখন ওটা ইউজ করতেছি। অ্যান্ড নিওজেনের যে ব্ল্যাক এনার্জি ক্রিমটা, এটা খুবই ভালো, খুবই ইফেক্টিভ প্রোডাক্ট। এবং অনেক ভাইয়া আমাদেরকে নক করেন, ইনবক্সে নক করে আমাদেরকে বলেন যে আপু, অবভিয়াসলি ভাইয়ারা তো বেশি সময় পায় না স্কিন কেয়ার করার, যেহেতু তারা কিন্তু দিনের কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তারা বাইরে থাকতেছে। দেখা যাচ্ছে অনেকে 9টা থেকে 10টা থেকে সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত অফিস করতেছে। তো দিনের অর্ধেক ভাগ, দিনের মানে পুরো দিনটাই তারা অ্যাকচুয়ালি বাইরে থাকতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাইয়ারা অ্যাকচুয়ালি সময় পায় না, পুরুষ মানুষেরা অ্যাকচুয়ালি সময় পায় না স্কিন কেয়ার করার জন্য। তো সেক্ষেত্রে অনেকে আমাদেরকে ইনবক্সে বলেন যে আপু আমাকে জাস্ট 2টা প্রোডাক্ট বলেন, বা আমাকে জাস্ট একটা প্রোডাক্ট দেন, বা আমাকে জাস্ট 3টা প্রোডাক্ট দেন, যেটা দিয়ে আমি স্কিন কেয়ার করতে পারবো। শুধু স্কিন কেয়ার যে মেয়েরাই করবে এমনটা না, স্কিন কেয়ার অ্যাকচুয়ালি ছেলেদেরও করা দরকার বলতে ছেলেদের করা উচিত, সবারই দরকার। কারণ স্কিন কেয়ার এখনকার আমাদের এই যে প্রতি বছর এই যে সামনে গরম আসছে, দেখা যাবে যে টেম্পারেচার 40, 41, 42। তো সেক্ষেত্রে যে শুধুমাত্র মেয়েদের স্কিন হার্ম হয় বিষয়টা এরকম না, ছেলেদের স্কিনও কিন্তু হার্ম হয়। আর এখনকার সময় কিন্তু স্কিন ক্যান্সারের সমস্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আপনারা যখন বাইরের দেশে যখন আপনি নিউজগুলো দেখবেন, ইভেন আমাদের দেশেও অনেকে কিছু, আমি এটা বলতে বা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু ট্রুলি স্পিকিং কিছু সো কল্ড উদ্যোক্তা আছেন যারা দেখা যাচ্ছে যে সব বিভিন্ন ধরনের ফেক প্রোডাক্ট সেল করতেছেন, বা 2 দিনে সাদা হওয়ার প্রোডাক্ট সেল করতেছেন, বা 3 দিনে সাদা হওয়ার প্রোডাক্ট সেল করতেছেন, বা 5 দিনে সাদা হওয়ার প্রোডাক্ট সেল করতেছেন। ঠিক আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি যেটা নিজের ত্বকে ইউজ করতে পারবেন না, সেটা অবশ্যই আপনি আপনার কাস্টমারকে সেল করবেন না। কারণ সবাই তো টাকা দিয়ে কিনতেছে, কেউ তো আর ফ্রিতে নিচ্ছে না, তাই না? সো আপনি একটা টাকা দিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনতেছেন, আপনি অবশ্যই সেই প্রোডাক্টে আপনার ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে জানতে হবে। অ্যান্ড সেকেন্ড কথা হলো,
যে ওইটা কেনার পরে আপনি 5 দিনের ফল পেয়ে, আপনি 7 দিনের ফল পেয়ে পরবর্তী 5 বছর, 7 বছর, 10 বছর যদি আপনি সাফার করেন, তাহলে অবশ্যই ওইটা কেনার আপনার কোনো দরকার নেই। ঠিক আছে, ওটা ইউজ করারও আপনার কোনো দরকার নেই। সো যে সকল ভাইয়েরা সারাদিন বাইরে থাকেন নিজেদের কাজের ক্ষেত্রে, এবং আপনারা খুব বলেন আমাদেরকে যে আপু ইজিলি আমি স্কিন কেয়ার করতে পারবো, আমাকে জাস্ট এরকম 2-3টা প্রোডাক্ট সাজেস্ট করেন, তাদের জন্য আমি এই 2টা প্রোডাক্ট হচ্ছে সাজেস্ট করবো। কাইন্ডলি একটু দেখে নেবেন এই 2টা প্রোডাক্ট, এই 2টা প্রোডাক্ট আমি তাদেরকে সাজেস্ট করবো, একটা ক্রিম এবং একটা ক্লিনজার। খুবই খুবই ভালো, খুবই ভালো এবং খুবই রিজনেবলের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। এটা আমি আগেই বলছি যে এই 2টা প্রোডাক্ট হচ্ছে ভাইয়াদের জন্য, ভাইয়ারা আপনার স্কিন কেয়ার করবেন এই 2টা প্রোডাক্ট ইউজ করে। অ্যান্ড নেক্সটলি আমরা হচ্ছে আরেকটা খুব ওয়েল নোন ব্র্যান্ড, অ্যানোয়া ব্র্যান্ড, যেটা এখনকার সময়ে ট্রেন্ডিং একটা ব্র্যান্ড। আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনি দেখতে পারবেন এই সকল প্রোডাক্ট নিয়ে, মানে অ্যানোয়ার প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন। সো অ্যানোয়ার হচ্ছে হার্টলি পোর ডিপ ক্লিনজিং ফোম। এটা হচ্ছে একটা ক্লিনজিং ফোম আর কি। এটা হচ্ছে মূলত পোর্স, যাদের পোর্সের ওপেন পোর্সের সমস্যা আছে, আপনি চাইলেই ওপেন পোর্স, কখনো পোর্স মানে পোর্স বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, পোর্স হতো আমাদের স্কিনের যে গর্ত, আমাদের হোল বডিতে এই গর্ত এক্সিস্ট করে, ইভেন আমাদের স্কিনও এক্সিস্ট করে। তো এখন কথা হলো ওপেন পোর্স বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। ওপেন পোর্স হলো যে যাদের এই পোর্সগুলো খুব ভিজিবল, পোর্স আমাদের বডিতেও আছে, আমাদের স্কিনেও আছে, কিন্তু যাদের স্কিনে এটা খুব ভিজিবল, এবং ভিজিবল হওয়ার কারণে বাইরের যত ধুলাবালি থেকে শুরু করে ময়লা আছে সমস্ত কিছু কিন্তু আপনার স্কিনে গিয়ে ওই পোর্সের মধ্যে তারা কিন্তু মানে ইয়ে করে ফেলতেছে, তারা ওখানে চলে যাচ্ছে, বা তারা এটা দীর্ঘ সময় ধরে ওখানে থাকতে থাকতে কিন্তু দেখা যাচ্ছে যে ওখান থেকে অ্যাকনে হচ্ছে, অনেকে থাকে বড় বড় অ্যাকনে হয়ে যায়, এবং এটা লং টাইম কিন্তু ব্যথা করে। ঠিক আছে, তারপর সেখান থেকে দেখা যাচ্ছে তখন আবার যখন অ্যাকনেটা শেষ হয়ে যায়, তখন আবার সেখান থেকে দেখা যাচ্ছে যে স্পটটা ক্রিয়েট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে যাদের এরকম পোর্সের বা ওপেন পোর্সের সমস্যা আছে, বা যাদের এরকম পোর্স হচ্ছে ভিজিবল, পোর্সটা ভিজিবল, তারা সেক্ষেত্রে হচ্ছে পোর ডিপ ক্লিনজিং ফোম, যেটা অ্যানোয়া ব্র্যান্ডের, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এটা আপনারা ব্যবহার করবেন পোর ক্লিনজিং এর ক্ষেত্রে। অ্যান্ড আজকের মতো এতটুকুই আমি আজকের মতো আপনাদেরকে দেখালাম। আমরা এখন থেকে চেষ্টা করব আমাদের পেজ থেকে রেগুলার লাইভ করার, এবং অবশ্যই কাস্টমারদেরকে নেক্সট লাইভে আমি আপনাদেরকে আরও প্রোডাক্টসের বেটার ডিটেলস এবং প্রোডাক্টস হচ্ছে আপনাকে নিজে ব্যক্তিগতভাবে ইউজ করে দেখানো সহ আমি চাই যে আপনারা এই সকল কোরিয়ান ব্র্যান্ড বা ইউএসএ থেকে যে প্রোডাক্টগুলো আসছে, শুধু আমি মুখে ভালো বললেই তো হবে না, আমাকে তো নিজেও ইউজ করে আপনাদেরকে সেটা রিভিউ দিতে হবে, বা সেটা আপনাকে বলতে হবে যে আপু আপনি এটা করতে পারেন বা এটা করতে পারেন। শুধুমাত্র পড়লেই হবে না, মানে অ্যাপ্লাই করে দেখাটা, যে রিভিউ দেওয়ার যে বিষয়টা, এটা অবশ্যই আমাদের পেজ থেকে এখন থেকে আপনারা রেগুলার পাবেন। অ্যান্ড আশা করব অবশ্যই আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার পূর্বে অবশ্যই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে বেটার আইডিয়া রাখবেন। অ্যান্ড আমরা আসছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই, মানে আমাদের কাজে আপনাদেরকে আইডিয়া দেওয়া। সো অবভিয়াসলি আমরা আপনাদেরকে অবশ্যই বেটার আইডিয়া তো দিবই, প্লাস আপনারা নিজেরও সতর্কতা অবলম্বন করে অ্যাকচুয়ালি প্রোডাক্ট ইউজ করবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই আজকে লাইভটা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে নেক্সট দেখা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।